নাজমুল হাসান পাপন আউট, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ। পুরনো মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা গঠন করা হয়েছে, যেখানে যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্মায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগে এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই বেশ সোচ্চার ছিলেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন তিনি। আন্দোলনকারীদের দিক নির্দেশনা দিয়েছেন তিনিও তাদের কয়েকজনের আহ্বানে সাড়া দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় ছাত্র জনতা। এবার তাদের প্রতিনিধি হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ, আর এবার দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কাঁধে, তবে সেই দায়িত্ব 7 মাসের ব্যবধানে হারাতে হয়েছে তাকে। যেখানে এবার দেখা যাবে আসিফকে, তার অধীনেই পরিচালিত হবে বাংলাদেশের ক্রীড়া অঙ্গন। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে কাজ করতে হবে আসিফের নেতৃত্বাধীন বোর্ডে। আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ বিলাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। আজমজি ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন তিনি। আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 2017 থেকে 2018 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।